যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালই রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। বুঝতে আসসালামু আলাইকুম দর্শক, আগামী পর্বে গল্পটি আরও ভয়ঙ্কর ও আবেগঘন মোড় নিতে চলেছে, যেখানে শুক্রবারের বিয়ের ঠিক আগ মুহূর্তে রাইসা ও নিহানের ডিভোর্সের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় এবং কাগজে সাইন করার জন্য দুপক্ষ প্রস্তুত থাকে। কিন্তু ঠিক সেই সময় থেকেই নিহানের মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে শুরু করে। সে বারবার রাইসার কথা, তার আত্মসম্মান আর তাদের ছোটবেলার সম্পর্ক নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে বস্তিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ কোম্পানির লোকজন উচ্ছেদের জন্য নতুন করে চাপ সৃষ্টি করে এবং বস্তির মানুষ মামলা করার জন্য একজোট হয়ে থানার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রাইসা নিজেকে শক্ত করে নেয় এবং মাকে বলে দেয় যে সে আর কোনোভাবেই কারো দয়া বা টাকার উপর বাঁচবে না। নিজের সম্মান নিয়ে সে নতুনভাবে জীবন শুরু করবে। ঠিক তখনই নিহানের মা নিজের ভেতরের অপরাধবোধ সহ্য করতে না পেরে অতীতের সেই লুকানো সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। তিনি মনে করতে থাকেন কিভাবে বহু বছর আগে তার স্বামী সুরাইয়ার লটারিতে জেতা টাকা নিজের করে নিয়েছিল এবং সেই অন্যায়ের উপরই আজকের এই বিলাসবহুল জীবন দাঁড়িয়ে আছে। অন্যদিকে নিহানের বাবা বিয়েটা যে কোনো মূল্যে দ্রুত শেষ করতে চায়, যা অতীতের কোনো সত্য প্রকাশ না পায়। ফলে সে নিহানকে চাপ দিতে থাকে দ্রুত ডিভোর্স শেষ করে নতুন বিয়েতে রাজি হতে। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় যখন ডিভোর্সের মুহূর্তে নিহানের মা সবার সামনে এসে সত্যটা ফাঁস করে দেয়। এই সত্য শুনেই নিহান সম্পূর্ণ ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে সে এতদিন অন্যায়ের উপর দাঁড়িয়েছিল। তখন সে সরাসরি নিজের বাবার বিরুদ্ধে গিয়ে বলে যে এই অন্যায়ের উপর সে আর কোনো সিদ্ধান্ত নেবে না। এতে করে পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এবং বিয়ের অনুষ্ঠান থেমে যাওয়ার উপক্রম হয়। অন্যদিকে বস্তির মানুষ যখন উচ্ছেদের মুখে পড়ে, ঠিক তখনই নিহান সেখানে গিয়ে দাঁড়ায় এবং ঘোষণা দেয় যে এই বস্তি ভাঙা হবে না, কারণ এই জায়গার সঙ্গে অন্যায়ের ইতিহাস জড়িয়ে আছে। এতে করে সবাই অবাক হয়ে যায় এবং রাইসাও হতবাক হয়ে পড়ে। সে বুঝতে পারে নিহানের ভেতরে পরিবর্তন আসছে, কিন্তু তারপরও সে নিজের সম্মান নিয়ে দ্বিধায় থাকে। শেষ দৃশ্যে দেখা যাবে বিয়ের মঞ্চে সবাই উপস্থিত, কিন্তু নিহান চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে থেমে যায়। সে কি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে রাইসাকে বেছে নেবে, নাকি পরিবারের চাপে পড়ে অন্য মেয়েকে বিয়ে করবে? এই টান টান উত্তেজনার মধ্যেই পর্বটি শেষ হবে। জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব, যা সম্ভাব্যভাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ইউটিউবে প্রকাশিত হবে। অন্য মেয়েকে বিয়ে করবে নাকি সত্য, ন্যায় আর নিজের বিবেকের কথা শুনে রাইসার পাশে দাঁড়াবে? এই টান টান উত্তেজনার মধ্যেই পর্বটি শেষ হবে। জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব, যা খুব শিগগিরই সম্ভাব্যভাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ইউটিউবে প্রকাশিত হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।